কৃষ্ণ সেবা নিত্য বস্তু। এই জগতে যে রোগ দেখা যায় এগুলো অনিত্য, এগুলো দেবরাজ ইন্দ্রের পাপ। সে ব্রহ্মাহত্য করেছিল। প্রথমে মায়েদের কাছে গেলেন, মায়েরা বললেন 4 ভাগ পাপের 1 ভাগ আমরা গ্রহণ করব। 3 দিন যে রোগ হয় সেটি ইন্দ্রের পাপ। জল গ্রহণ করলে 1 ভাগ, জলের মধ্যে যে ফেনাগুলো দেখা যায় ফেনা সরিয়ে জলটি নিতে হয়। ফেনার মধ্যে ইন্দ্রের পাপ দেখা যায়। গাছের মধ্যে যে আঠা দেখা যায় আঠার মধ্যে ইন্দ্রের পাপ। আমার কোথা যায় মাটির মধ্যে ইন্দ্রের পাপ, সেই জন্য আসন পেতে খেতে হয়। মাটির মধ্যে আসন পেতে যদি না খাওয়া হয় ইন্দ্রের পাপটি ঢুকে যাবে। এই জন্য আসনটি দেওয়া হয় 4 ভাগে ভাগ করা। এই জন্য শাস্ত্রগ্রন্থে পরিষ্কার উল্লেখ করে দিয়েছেন এই জগতের পাপ, এই পাপটি চিরকাল থাকবে না। যদি কৃষ্ণ সেবা থেকে বিচ্যুত হয়ে যায়, যদি আমাদের রোগ অবস্থায় মৃত্যু হয়ে যায়, গোবিন্দ সেবা থেকে যদি বঞ্চিত হয়ে যাই আমরা, না হইল দীনবন্ধুর চরণ সেবন, গোবিন্দ সেবা বাদ দিয়ে মরে গেলাম। ওই সময় একজন ব্যক্তির বাবা সারা জীবন হরিনাম করে নাই। ছেলে চিন্তা করলেন বাবা তো হরিনাম করে নাই, বাবা বোধহয় ভূত হয়ে গেছে। এইটি বলার সঙ্গে সঙ্গে শ্রাদ্ধটি করা হয়। সে শ্রাদ্ধের নাম প্রেস শ্রাদ্ধ। যেই শ্রাদ্ধ বাড়িতে কেউ যদি গ্রহণ করতে যান, সঙ্গে সঙ্গে সেই ব্যক্তি সারা জীবন যে পাপটি করে গেছে সেই পাপ সবার মধ্যে বন্টন করা হবে। এই জন্য যেখানে প্রেস শ্রাদ্ধ করা হয়, যেখানে বৈষ্ণব মতে শ্রাদ্ধ হয় না, সেই বাড়িতে যেতে নাই, তাহলে কিন্তু ওই পাপটি গ্রহণ করতে হয়। জয় সুভাষ পণ্ডিত কি জয়, জয়।